আসসালামু আলাইকুম। আমি অথেন্টিক একটা থাই স্যুপ যেটা আমি সচরাচর প্রায় করে থাকি। অফিসের বসদের জন্য বা স্পেশাল কোনো গেস্ট আসলে আমি স্যুপটা টেস্ট করাই। আ এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু পার্সোনাল মেজারমেন্ট নিয়েছি। এটা হলো ড্রাই মাশরুম। আ এটা ড্রাই থাকে সচরাচর। এটা পানিতে ভিজিয়ে সফট করে নিয়ে অ্যা ব্যবহার করতে হয়। আর এটি হচ্ছে ক্যানের মাশরুম। আ এটা অ দিয়ে আমরা প্রায় ১০০ গ্রামের মতো নিছি। আর ড্রাই মাশরুমটা ১০০ গ্রামের মতো নিয়েছি। তারপর এতে দিয়ে দিব হইছে লেবু পাতা। আ এটা ৪-৫ পিস দিয়ে দিব। এটা দিলে আপনার অনেক ফ্লেভারটা খুব ভালো আসে। তো তারপর এখানে দিয়ে দিব আমি ৫ টা আ কাঁচা লাল মরিচ। আ তো এটা আমরা হালকা ফাটিয়ে দিব। আর এটা হইছে থাই পাতা। আমরা অনেকে লেমন গ্রাস বলে থাকি। লেমন গ্রাস। তারপরে এতে দিয়ে দিব আমরা থাই আদা। থাই আদাটা দিব আমরা ৪-৫ স্লাইস। তারপর দিয়ে দিব ওইটা আদা, বাংলা আদা। এটা ২-৪ স্লাইস দিয়ে দিব। এটা স্পেশালি ভালো একটা জাস আসার জন্য। একটা পেঁয়াজ আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। গাজরটা এটা হইছে অপশনাল। জাস্ট কালারফুল করার জন্য ভেজিটেবল। এটা দিব হইছে সেলারি স্টিক। অ্যা ৪-৫ পিস দিয়ে দিব। এটা অপশনাল। জাস্ট কালারফুল ভেজিটেবল হওয়ার জন্য। তারপর দিয়ে দিব এখানে আমি ১ কাপের মতো চিকেন জুলিয়ান করে কাটা। এখানে দিয়ে দেব আমি প্রন। আমরা বড় সাইজের প্রনটা দিয়েছি। আপনার চাইলে ছোট শ্রিম্পটাও দিতে পারেন। তারপর এটার মেজারমেন্ট দিব এতে আমি আ কালারফুল করার জন্য ২ পিস ডিম। আপনারা চাইলে হাঁসের ডিমের কুসুমটাও নিতে পারেন। ভালো কালারফুল আসে। আমি এটাতে মুরগির ডিমটাই ইউজ করব। তো আপনারা যথেষ্ট কেয়ারফুলি ডিমের কুসুমটাকে উঠানোর চেষ্টা করবেন যাতে ডিমের লালা কিংবা কোনো প্রকার সাদা অংশ না যায়, তাহলে ওই সাদা অংশটা ফেটে যাবে। স্যুপটা দেখতে ভালো দেখা যাবে না। তো সেক্ষেত্রে আপনারা খুব কেয়ারফুল ডিমের কুসুমটা নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এতে দিয়ে দিব বাকি মেজারমেন্ট গুলো। এতে দিয়ে দিয়েছি আমি ১ টি-স্পুন হোয়াইট পেপার, সাদা গোলমরিচের ফাঁকি। তারপর দিয়ে দিব ২ টি-স্পুন লবণ স্বাদ অনুযায়ী। আর এখানে আমি যে ফিশ সসটা ইউজ করছি এটা স্পেশালি আপনার চাইলে যেকোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, সমস্যা নাই। আ তো আমি এটা দিয়ে দিব ১ টি-স্পুন আ টি-স্পুন ফিশ সস। তারপর দিয়ে দিব ২ টি-স্পুন ম্যাগি সস। আমি এটা স্পেশালি আমার আ গেস্টদের জন্য যে সসটা ইউজ করি। তো এটা দিয়ে দিব। তারপরে এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি, হালকা চিনি দিয়ে দিব। তারপর দিয়ে দিব চিকেন পাউডার। এখানে আমি সাজেস্ট করব টেস্টিং সল্ট না ইউজ করার জন্য। আ চিকেন পাউডারটা দিলেই ভালো একটা টেস্ট আসে। আমি এখানে ৪ টেবিল স্পুন, ৩ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। স্যুপটা একটু ঘনত্ব আসার জন্য। তারপর এখানে দিয়ে দিব ১/২ কাপ ১ কাপ ঠান্ডা পানি। আ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব আমার ingredients গুলো। ডিমের কুসুমটাকে, কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্স করব। তারপর ওইদিকে আমি চুলায় আ স্টকের পানি বসাই দিছি। এই স্টকের পানিটা অনেকে চিকেন বা ফিশ দিয়ে বা যেই স্যুপের লগে যেইটা যায়, সেটা দিয়ে করে রাখে। আমি ভেজিটেবল দিয়ে প্রায় ১ ঘন্টার মতো জ্বালিয়ে একটা আ আ স্টকের পানি বানিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য। তারপর এই স্যুপের পানিটাকে আমি ছেঁকে আমি একটা কড়াইতে নিয়ে নিব। স্টোকের পানিটা দিতে পারলে ভালো, ভালো একটা ফ্লেভার স্মেল চলে আসে। আপনারা চেষ্টা করবেন স্টোকের পানি দেওয়ার জন্য চিকেনের বা মাছের কাটা দিয়ে বা কোনো ভেজিটেবল, হ্যাঁ? তারপর পানিটা আবার ভালোভাবে বলক আনতে হবে। বলক আনার পর এখানে আমি দিয়ে দিব ১ কাপ ফুল চিলি সস। তো চিলি সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আ বাকি ingredients গুলো দেওয়ার আগে খুব সুন্দরভাবে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। তো আপনারা চাইলে টমেটো সস
আর চিলি সস মিক্স দিতে পারেন। আমি স্পাইসি পছন্দ করি, যার জন্য আমি শুধু চিলি সসটাই ইউজ করেছি। তো এটাকে ভালোভাবে লাড়াচাড়া রাখবেন। লাড়াচাড়া করার পর ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। বলক না আসার আগে আপনারা এটিডেন্স গুলা দিবেন না, তাহলে কুসুমগুলা ফেটে যাবে। সাইডের যে ফেনাগুলা উঠে সেই ফেনাগুলো আমি ফেলে দেব। তারপর আমি আমার এটিডেন্স গুলো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া রাখতে হবে। এক জায়গায় নাহলে জমে যাবে। সাথে আমি লাড়াচাড়া রাখবো। তো আমি এখানে অনেকে থাই থাই স্যুপটা বানালে কালার বা কাশ্মীরি চিলি দিয়ে সসটাকে বাগার দিয়ে মানে কালারফুল করার জন্য অনেক কিছু ইউজ করে। আমি আমি এটাতে কালার বা কোনো কিছু ইউজ করি নাই। আমি স্পেশালি বসদের জন্য, অফিসের বসদের জন্য বা স্পেশাল কোনো গেস্টের জন্য যদি আমি অর্ডার নেই, তাহলে আমি এই স্যুপটা এভাবেই বানাই, কালার দেই না। তো কালার না দিলেও হালকা অরেঞ্জ কালার অটোমেটিকলি চলে আসে ভালোভাবে জাল দেওয়ার পর। আর এটি হচ্ছে আমার সিক্রেট। আমি সবসময়ই আমি যেকোনো স্যুপের জন্য আমি গার্লিক ফ্রাই করে আলাদা বয়ামে ভরে রাখি। সে ফ্লেভারটা চলে আসে ভালো একটা গার্লিক ফ্রাইটা দিলে। তো গার্লিক ফ্রাইটা দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স-টিক্স করে ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিবো। তারপর লেবুর রসটা অবশ্যই একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এটা শেষের দিকে দিলে ভালো হয়। স্মেলটাও থাকে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার স্যুপটা ওয়াও! কতটা কমপ্লিট হয়ে গেছে, কতটা থিকনেস এবং আ এক কথায় ওয়াও! আপনারা যদি এরকম একটা স্যুপ টেস্ট করতে চান আমার কাছে, আমার সাথে যোগাযোগ করেন। আপনারা দেখতে পারতেছেন আমার স্যুপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিবো, নিয়ে টেস্ট করব। অফিসের বসরা, স্যাররা এটা তাদেরকে টেস্ট করাবো। আল্লাহ হাফেজ।